যার জন্য করলাম চুরি সেই বলে চুর। ইনুস যে কত বড় মির্জাফর, কত বড় স্বার্থলোভী তা এবার প্রমাণ কইরা দিছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া বিপ্লবী নেতাদের আর এনসিপির বিপ্লবী নেতা হাসনা সার্জিস নাহিদ ইসলামদের। বুঝেন নাই? 24 নতুন বাংলাদেশের দিবস ঘোষণা করছে ডক্টর ইউনূস 8 আগস্ট। আর এটার প্রতিবাদ জানাইছে হাসনা সার্জিস নাহিদ ইসলাম। কারণ 5 আগস্ট এদের এই 24 নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস কেন 8 আগস্টে গেল? এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন না। আরে ভাই, 5 আগস্ট যদি হয় তাহলে 5 আগস্টের পর থেকে 3 দিন পর্যন্ত চুরি, লুটপাট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, হত্যা, এই 3 দিনের মধ্যেই 3000-এর উপরে পুলিশ হত্যা হয়েছে। শত শত আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের ঘর বাড়ি লুট করা হয়েছে, গণভবন ভাঙা হয়েছে, লুট করা হয়েছে, সরকারি স্থাপনা লুট করা হয়েছে, 300-এর উপরে থানা লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। এখন যদি 5 আগস্ট 24 নতুন দেশের দিবস ঘোষণা করে তাহলে সব কিছুর দায় কাদের নিতে হবে? ডক্টর ইউনূসকে নিতে হবে তো। আর তাই ডক্টর ইউনূস চালাকি করে সে যেদিন শপথ গ্রহণ করছে 8 আগস্ট, ওই দিন সে 24 নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছে, যাতে করে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই দেশে যা কিছু হয়েছে তার জন্য ইউনূস দায়ী না হয়। এখন লটকাইল কেডা? লটকাইছে কেডা? ওই যে বৈষম্য বিরোধী বিপ্লবীরা আর এনসিপির নেতারা। কারণ 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত যা কিছু ঘটছে ওইখানে এখন ইউনূসের কোনো হাত নেই। সম্পূর্ণ দায়ভার এদেরকে নিতে হবে। থানা লুট, মানুষ হত্যা, গণভবন লুট, চুরি, ডাকাতি যাই হয়েছে সব কিছুর দায় এখন জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির নেতা কর্মীদের আর বৈষম্য বিরোধী বিপ্লবীদের। লটকাইয়া দেশে গো। ও এই জন্যই বললাম, যার জন্য কল্লাই চুরি সেই বানাইছে সুর। আর তোমরা আদতেই সুর, এটা প্রমাণিত। আর এর সাথে তোমরা আজ না হয় কাল পেয়ে যাবা বৈষম্য বিরোধীর বিপ্লবী নেতারা।